নেত্রকোনায় দিন দিন কমছে দেশি জাতের ধান চাষ। বিশেষ করে হাওড় অঞ্চলে ৩ দশকে এ জাতের ধান চাষ কমে নেমেছে ১৩%। কৃষি বিভাগ বলছে, বেশি ফলন পেতে কৃষকদের উচ্চ ফলনশীল জাতের ধানের আবাদ বাড়ানোর পরামর্শ দেওয়া হয়। তবে দেশি জাত সম্প্রসারণ বা সংরক্ষণে কোনো উদ্যোগ নেয়নি কৃষি বিভাগ। নেত্রকোনা থেকে রাজীব সরকারের তথ্যচিত্রের ডেস্ক রিপোর্ট। নেত্রকোনায় আমন ও বোরো দুই মৌসুমে ধান উৎপাদন হয়। দীর্ঘদিন ধরে বেশি ফলন পেতে উচ্চ ফলনশীল জাতের ধান চাষে ঝুঁকেছেন কৃষকরা। দেশি বা স্থানীয় জাতের ধানের চেয়ে এই হাইব্রিড ধানের উৎপাদন দ্বিগুণ বলে জানান কৃষকরা। কিন্তু দেশি জাতের ধান উৎপাদন কম হলেও বাজারে চাহিদা রয়েছে। এ ধানের ভাত যেমন সুস্বাদু, তেমনই দামও বেশি। একসময় বিরই, কালোজিরা, নাতিশাইল, টেপি, বাসমতি সহ বিভিন্ন দেশি জাতের ধানের আবাদ হতো, যা এখন বিলুপ্তির পথে। প্রথম চিকন ধান, কার্তিক শাইল, বিরই, দুর্জর, বিন্নি ধান, ফুরা বিন্নি, কয়ের জন্য মনে করেন বিভিন্ন জাতের ধান খুব সুস্বাদু ভাত। এখন তো আমন তো দূরের কথা, কিছুটাই নাই। এখন নতুন নতুন ধান প্যাকেট কিনে আই না, পরে এইগুলি ভিজাই, এইগুলি আমরা লাগাই, যার জন্য আমরা ওইটা আগে হয়ে যায়। বন্যায় ধানটা অনেক সময় আগে নিত গা, অন্য তো আমরা এই হাইব্রিড ধানটা করি 10 দিন আগে হাওড় থেকে আমরা কাটতে ধানটা বাড়ির ঘরে নিয়ে আসতে পারি, এই জন্য আমরা লাগে একটু সুবিধা। বর্তমানে দেশি জাতের ধান চাষ বাড়াতে ও ধানের বৈচিত্র্য রক্ষায় একটি বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান বীজ সংরক্ষণ ও সম্প্রসারণের জন্য কৃষকদের মাঝে বীজ দিয়ে সহায়তা করছে। যে জাতগুলোতে ফলন ভালো, পোকামাকড় কম, খরচ কম এবং তাদের উৎপাদন ভালো, সেই জাতগুলো তারা বাছাই করে এই পর্যন্ত 65টি জাতকে তারা বাছাই করেছে এবং কৃষক থেকে কৃষকের কাছে এগুলো সম্প্রসারণ করছে। এদিকে মাঠ পর্যায়ে উৎপাদন বাড়াতে যেসব জাতের ফলন বেশি হয়, সেসব ধানের জাত সম্প্রসারণে কাজ চলছে বলে জানালেন কৃষি বিভাগের এই কর্মকর্তা। হাওড় অঞ্চলে এখন কৃষক ভাইদের ফলন বাড়ানোর জন্য আমরা হাইব্রিড ধানের পাশাপাশি আমাদের স্বল্প জীবনকালীন যে জাতগুলি রয়েছে, যেমন বিধান 88, এটি আমরা মাঠে এখন ব্যাপকভাবে প্রসার ঘটাচ্ছি। পাশাপাশি যেখানে একটু উঁচু জায়গা আছে অথবা যেখানে পানি আসার ভয় নাই, এরকম জায়গাতে আমরা বিধান 92, বিধান 102, বিধান 96 এসব জাতগুলি সম্প্রসারণ ব্যাপক হারে করতেছে। সেই হিসাবে এখন স্থানীয় জাতের আবাদ হাওড়ে নেই বললেই চলবে। 1.5 দশক আগেও হাওড়ে দেশি জাতের ধানের আবাদ হতো 1240 হেক্টর জমিতে, এখন তা কমে নেমেছে 140 হেক্টরে। গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক।